আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের লাস্ট ডেট বা লাস্ট সময় হচ্ছে 16ই জুন এবং এই 16ই জুন তারিখ পর্যন্ত এই কাজটি ফ্রি অফ কস্টে করতে পারবেন। তো কিভাবে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন তা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার জন্য প্রথমেই myAadhar.uidai.gov.in এই অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে আমরা দিয়ে দেব। আসার পরে এখানে একটা অপশান আমরা পেয়ে যাব লগ ইন। তো এই যে লগ ইন অপশানটি রয়েছে এই লগ ইন অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে আমাদের আধার কার্ডের নম্বর বসাতে হবে এই ঘরটিতে এবং তারপরে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেটা এই এন্টার ক্যাপচাতে বসাতে হবে। এরপরে এখানে লগ ইন উইথ ওটিপি এই যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তো সেই মোবাইল নাম্বারে 6টা সংখ্যার ওটিপি আসবে। তো সেই ওটিপিটি এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। বসানোর পরে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করে দিলে আমরা আমাদের মেন যে অফিসিয়াল পোর্টাল বা অফিসিয়াল ড্যাশবোর্ডে আমরা ওপেন হয়ে গেছি। তো এখানে আমার প্রোফাইল এখানে দেখাচ্ছে। তো আমরা যেহেতু আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করব তো এর জন্য এই যে অপশানটি ডকুমেন্ট আপডেট এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে বলা হয়েছে যে ক্লিক হেয়ার টু আপলোড ইয়োর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। তো এখানে আমরা প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেসের টোটাল দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। এবং এখানে বলা হয়েছে যে এই সার্ভিসটি কিন্তু ফ্রি অফ কস্ট রয়েছে 14/6/2025 অর্থাৎ 14ই জুন পর্যন্ত এই সার্ভিসটি ফ্রি অফ কস্ট রয়েছে। তো আমরা ডকুমেন্ট আপডেটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে কিছু বিস্তারিত দেওয়া রয়েছে এগুলো পড়ে নিতে হবে। তো এরপরে নেক্সট যে অপশানটি রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করে দিলে এখানে পুরো প্রসেস দেওয়া রয়েছে। তো এরপর আমরা আবারও নেক্সটে ক্লিক করব। তো এরপর আমাদের ডেমোগ্রাফিক ডিটেলস বিভিন্ন যা ডিটেলস রয়েছে তো এখানে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট এই অপশানে ক্লিক করতে হবে। এরপর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে এখানে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস অর্থাৎ যে সমস্ত ডকুমেন্ট আপলোড করব সেক্ষেত্রে গাইডলাইন কি রয়েছে। তো এখানে ডকুমেন্টের সাইজ 2 MBর মধ্যে হতে হবে অর্থাৎ কম হতে হবে এবং সাপোর্টিং ফাইলের ফরম্যাট হতে হবে JPEG PNG এবং PDF এই ফরম্যাট হতে হবে। তো এবং এখানে প্রুফ অফ আইডেন্টিটির ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে পারবো তো এখানে পুরো ডকুমেন্টের লিস্ট দেয়া রয়েছে। ড্রাইভিং লাইসেন্স রয়েছে বা বিভিন্ন ইন্ডিয়ান পাসপোর্ট, কিষান ফটো পাসবুক, তারপর জব কার্ড, মার্কশিট, ম্যারেজ সার্টিফিকেট এগুলো অনেক অপশান রয়েছে। প্যান কার্ড রয়েছে। তো এখানে রেশন কার্ড অপশান রয়েছে, SC ST OBC সার্টিফিকেট বিভিন্ন অপশান রয়েছে, ভোটার কার্ড রয়েছে। তো এগুলোর মধ্যে একটি সিলেক্ট করে নিতে হবে। এরপর ওকে অপশানে ক্লিক করতে হবে। এরপরে নিচে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো এটাই ক্লিক করলে এরপরে কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আমাদের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি থেকে কিন্তু আমাদের ভোটার কার্ডটি এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি জাস্ট এটা দেখানোর জন্যই একটা করেছি। তো এরপরে অ্যাড্রেস প্রুফ এখানে লিস্ট রয়েছে কি কি ডকুমেন্টস দিতে পারবো এখানে আমরা। তো এখানে রেশন কার্ড বা বিভিন্ন অপশান রয়েছে। তো আমরা রেশন কার্ডটি সিলেক্ট করে নেব। এরপর ওকেতে ক্লিক করব। এরপরে আবারও আমরা ডকুমেন্টটি আপলোড করে দেব। তো এখানে আমরা এমনি জাস্ট দেখাচ্ছি আপলোড হয়ে গেছে। তো এরপর আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট এই যে ঘরটি রয়েছে এটাই আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে
নেক্সটে ক্লিক করব। এরপরে কনফার্ম এখানে ওকে অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। তো এইভাবেই কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের কাজটি করা যায়।